হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করছো। তা তোমাদের ক্লাসের নবম শ্রেণীর কোষে দেখি 19 যে সমস্ত অঙ্ক করে দেখিয়েছি, সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে ইউটিউবে, তোমরা দেখে নিও। স্থানাঙ্ক জ্যামিতি তোমরা আশা করি সেখান থেকে শিখতে পারবে এবং যতটা পেরেছি ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি তোমাদের কোষে দেখি 20 দাগের কিছু অঙ্ক করে দেখাবো। তো সেগুলো তোমরা ভালো করে ফলো করো, আশা করি শিখতে পারবে যদি একটু দেখো। আর এই 20 অধ্যায়টা আর 19 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। দেখো, তো প্রথম যে কোশ্চেনটা কি বলেছে, বইটা খুলবে। নিচের শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ভিতরে কতটা জায়গা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে? তা তোমাকে একের দাগের যে অঙ্কটা বলেছে, 3টে বিন্দু দিয়ে দিয়েছে, 2 - 2, 4 2 -1 আর 3 এই বিন্দু দেওয়া আছে। আমরা ধরে নিলাম একটা ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এ বিন্দুটাকে ধরলাম 2 - 2, বি বিন্দুটাকে ধরলাম 4 2 আর সি বিন্দুকে ধরলাম -1 আর 3। ঠিক আছে, বুঝতে পারলে? তলায় তলায় তোমরা লিখে নেবে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে এই x3, আর এটা হচ্ছে y3। ক্লিয়ার? এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ, একটা থার্ড ব্র্যাকেট দেবে, অথবা মোট একটা সোজা দাগও দিতে পারো। বইয়ে ফর্মুলাটা দেওয়া আছে, দেখে নেবে। ফর্মুলাটা কি? হাফ ইন্টু x1 ব্র্যাকেট y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 বর্গ একক। ক্ষেত্রফলে বর্গ একক কথাটা অবশ্যই লিখবে। একক মানে সেটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, যাই হোক। এই ফর্মুলা লেখা হয়ে গেল। এই ফর্মুলাটাকে খুব ভালোভাবে তোমরা মুখস্থ কিন্তু করবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। ফর্মুলা ছাড়া কিন্তু অঙ্ক তোমরা করতে পারবে না। এবার হাফ, এবার যার যেটা মান আছে, যদি তোমরা কেউ 19 অধ্যায় দেখে থাকো কেরমভাবে মানগুলো বসিয়ে করছি, খুব ভালোভাবে শিখে যেতে পারবে। এখানে আমি বলে দিচ্ছি, এই যে x1-এর জায়গায় এখানে আমরা ওই জন্য লিখে নিয়েছি তলায় তলায়। তোমরা পরীক্ষার হলে যখন অঙ্ক করবে, এখানে এগুলোকে পেন্সিল দিয়ে প্রথমে লিখে নিলে, লিখে তারপরে এটা মুছে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার x1-এর জায়গায় 2 বসিয়েছি, y2-র জায়গায় y2-কে কত ধরেছি দেখো 2, তারপরে মাইনাস y3 কত আছে 3, তারপরে প্লাস x2 কত আছে দেখো x2 4 বসিয়েছি, y3 কত আছে দেখো 3 বসানো হয়েছে, তারপরে কি চিহ্ন? মাইনাস। y1 কত আছে? -2। তা যেহেতু এইটা মাইনাস, আবার এই y1-এর ভ্যালু হচ্ছে -2, তাই জন্য মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? ওই +2 করা হয়েছে। ঠিক আছে? তারপরে প্লাসের জায়গায় যে প্লাস, এই যে প্লাস দেখতে পাচ্ছ, প্লাসের জায়গায় কি করা হয়েছে? এই প্লাস। তারপরে x3 কত? x3 দেখো কোথায় আছে? এই যে -1। যখনই মাইনাসে কিছু পাবে ব্র্যাকেটে লিখবে। তারপরে y1 কত? y1 দেখো, খুঁজে দেখো, -2। তারপরে কি চিহ্ন? মাইনাস। y2 কত? y2 কত? 2 বসানো হয়েছে। হাফ 2, 2-এর থেকে 3 গেলে কত? -1। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে -1, বহুবার আমি বলেছি। প্লাস 4, 3 আর 2 কত হলো? 5, প্লাস তারপরে -1, -2 আর -2 কত হলো? -2 আর -2 সব কটা মাইনাস থাকলে আমরা কি করি? যোগ করি আর মাইনাসের চিহ্নটা বসিয়ে দিই, তাহলে -4। তা 2 এর সাথে -1 গুণ করলে কত? -2। ধরতে পারছো তো? দেখো, 2 এর সাথে -1 গুণ করলে -2, 4 এর সাথে 5 গুণ করলে 4 5 20, আর -1 আর -4 মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে কত? 4। এবার 20 আর 4 কত? 24, 24 থেকে 2 গেলে কত? 22, 22-কে 2 দিয়ে ভাগ করে দাও 11। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরিয়ে গেল? 11 বর্গ একক। ক্লিয়ার? ভালো করে তোমরা দেখে নাও, প্রথমে অঙ্কটা বুঝে নাও কিভাবে করলাম, তারপরের অঙ্কটা তোমরা এবার চেষ্টা করো। দেখো,
বুঝতে পারবে তোমরা। সেই আগের মতনই 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, 8, 9, 2, 6 এবং 9, 2। এবার সেরকমভাবেই আগের মতনই আমি অঙ্কটা টুকটুকে নিলাম। এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম, 8, 9, বি ধরলাম 2 আর 6, আর সি বিন্দু ধরলাম 9 আর 2। তলায় তলায় সবসময় লিখে নেবে, লিখে নিয়ে তারপরে কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখবে। ফর্মুলাটা আগের অঙ্কটাতেই বুঝিয়েছি, এই ফর্মুলাটা লিখবে। এবার যেখানে যেটা x1 ধরেছো সেখানে x1 এর ভ্যালুটা পুট করবে, y2 যেটা ধরেছো y2 এর ভ্যালু, y2 কত 6, এই যে 6, y3 কত 2, দেখবে এখানে দেখতে পাচ্ছ একদম তলায় ওগুলো ওই জন্য লিখে নিয়েছি, লিখে এবার খালি মানগুলো বসাতে থাকবে। ঠিক আছে, বসানো হয়ে গেল মানগুলো, দেখো একটু বুদ্ধিটা খাটাবে, নিজস্ব বুদ্ধিটা একটু খাটাবে, তাহলে অঙ্কগুলো ধরতে পারবে, খালি কপি পেস্ট করো না। হ্যাঁ, এবার 6 থেকে 2 গেল 4, 2 থেকে 9 গেল। এবার ছোট সংখ্যা থেকে যখনই বড় সংখ্যা বিয়োগ হবে, -9 + 2, তা কত হবে -7। একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, যে সংখ্যাটা বড় তার পাশে চিহ্নটা বসিয়ে দেবে, এটা হচ্ছে যোগ বিয়োগের নিয়ম। 9 থেকে 6 গেল কত 3, এবার গুণ করো, 4 8 কত 32, ধরতে পারছো তো, 4 8 কত 32, প্লাসে মাইনাসে সবসময় যখন গুণ করবে ব্র্যাকেটের বাইরে একটা সাইন থাকে আর ব্র্যাকেটের ভিতরে সাইন থাকে। যে সংখ্যা দুটো গুণ করবে, ভালো করে মাথায় রাখো, কথাটা বলে দিচ্ছি, যে সংখ্যা দুটো গুণ করবে তার সাইনগুলোকে আগে গুণ করে নেবে। তা 2 এর সাইন কি প্লাস আর 7 এর সাইন কি মাইনাস, তা প্লাসে মাইনাসে কি প্রথমে মাইনাস করলাম আর 7 দুগুণে কত হয়ে গেল 14, তারপরে প্লাস 3 নাম কত 27, 32 আর 27 যোগ করবে 14 বিয়োগ করে দিলাম, কত হলো 45। এগুলো কিন্তু সবই বর্গ একক। হ্যাঁ, এবার 45 একে 45, তলায় 2, 45কে 2 দিয়ে ভাগ করলাম, 45কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 দুগুণে 4, 5 নামালাম, 2 দুগুণে কত 4, 1, তাহলে এটা 1, এই 2, তাহলে 22 পূর্ণ 1 2 মিশ্র ভগ্নাংশ পরিণত করলাম। একমাত্র অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ আনা যায়। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো, অসুবিধা নেই, অসুবিধা হলে বলবে। ঠিক আছে, তা এর ফাঁকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর নেক্সট ওয়ানে চলো, 3 থেকে দেখে নাও, সে একই অঙ্ক পুরো অ্যাজ ইট ইজ, এক অঙ্ক, কোনো অসুবিধা তোমাদের নেই। 3 অঙ্কটা নিজেরা করবে, 1 2 3 0 এবং মূল বিন্দু। মূল বিন্দু, মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে কি 0 আর 0, কোনটাকে আমরা মূল বিন্দু করি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ, এক্স ড্যাশ এক্স, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই ড্যাশ, তাই তো। এই যে এইটাকে বলা হয় মূল বিন্দু, যেখানে ক্রস এক্স অক্ষ আর ওয়াই অক্ষর সংযোগ স্থলটা হচ্ছে মূল বিন্দু। এটার ভ্যালু হচ্ছে 0 আর 0, এটা মাথায় রেখে দেবে। তাহলে এই বিন্দুকে ধরলাম 1 2, বি বিন্দুটা হচ্ছে 3 0, আর সি বিন্দু কত, সি বিন্দুর স্থানাঙ্কটা কি দিয়েছে 0 আর 0 দিয়েছে, মূল বিন্দু দিয়েছে। যাই হোক, এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের ফর্মুলা আবার টোকা হলো। দেখো ফর্মুলাটা একদম মুখস্থ করবে। এবার তলায় তলায় লিখে নেবে, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, y3, সেই অনুযায়ী পুরো মান বসানো হয়েছে, সেই অনুযায়ী মানটা বসিয়ে দিয়েছি। x1 এর মান 1, y2, y3, তা 0 থেকে 0 গেলে 0, 0 সাথে 1 গুণ করলে কত 0, আবার 0 থেকে -2 গেলে কত -2, -2 এর সাথে 3 গুণলে কত -6, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 দুগুণে কত 6, আর 0 সাথে যাকেই গুণ করবে 0 হয়ে যাবে, তাহলে কত হলো -6, মোটের বাইরে গেলে সেটা আর সাইনটা ধরলাম না, তা 3 দুগুণে কত 6, 3 বর্গ একক। ক্লিয়ার? এবার 2 নম্বরের অঙ্কটায় যাও। 2 নম্বর, 1 থেকে 3টে অঙ্ক করে দিলাম, এবার 2 এর দাগের অঙ্কটা যাও। 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, প্রমাণ করো যে 3 -2 -4 -5 4 এবং -1 1 বিন্দু 3টি সমরেখ। সমরেখ তার মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফল 0 হতে হবে। সমরেখ হতে গেলে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল 3টে বিন্দু আছে, 3টে বিন্দুর দিয়ে ত্রিভুজ তৈরি হবে, ত্রিভুজের সেই ক্ষেত্রফলটা কত হবে, অবশ্যই 0 হবে, তবেই সমরেখ, একই 3টে বিন্দু একই সরলরেখার মধ্যে অবস্থিত হবে। মনে করে এই একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এর ভ্যালুটা যদি 0 আসে তাহলেই বুঝে যাবো এটা সমরেখ, একই রেখায় অবস্থিত। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করলাম, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ওই ফর্মুলাটা লিখলাম। বইয়ে দেখবে সমরেখের একটা ফর্মুলাও আছে, কোনো অসুবিধা নেই, সেখানে কিন্তু হাফটা নেই, বাদ বাকিটা আছে। হাফটা লিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা করবো বলে। ঠিক আছে, তোমরা একদম ডাইরেক্ট ওইটা সমান সমান করতে পারো, ওটাতেই 0 আসবে। তাই এটা জেনে রাখবে, ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা 0 প্রমাণ করে দিতে পারি তাহলে বুঝবো যে ওই 3টে বিন্দু সমরেখ। তা সেরমভাবেই আমরা এ
বি আর সি ধরে নিলাম, একটা ত্রিভুজ ধরে নিলাম। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? শূন্য আনবো। তাহলে x1 y1 x2 y2 x3 y3। দেখো অঙ্কটা এটা হচ্ছে x1, ফর্মুলা লিখেছি y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2 বর্গ একক। বর্গ কথাটা অবশ্যই লিখবে। হাফ x1 এর মান কত? দেখো 3 বসিয়েছি। y2 এর মান কত? দেখো 4 বসানো আছে। y3 এর মান কত? দেখো 1 বসানো আছে। তারপরে কি চিহ্ন আছে? প্লাস। x2 এর মান কত? মাইনাস 5 বসিয়েছি। y3 এর মান কত? 1 বসিয়েছি। তারপরে এখানে কি চিহ্ন আছে? মাইনাস। মাইনাস আছে। y1 কত আছে? ভালো করে খেয়াল করো। y1 কাছে আছে কত? -1। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করবে, মাইনাসে মাইনাসে কি প্লাস। যখন একটু খেয়াল রাখবে, যখন শেষেরটা বসাতে যাবে, যখন শেষেরটা, এই যে এখানে শেষেরটা কত? y3, এখানে শেষেরটা কত? y1, এখানে শেষেরটা কত? y2। এই যখন বসাতে যাবে, এই জায়গায় যখন বসাতে যাবে তখন কি করবে? যদি সেই সংখ্যাটা, সেই মানটা যদি মাইনাসে থাকে, সঙ্গে সঙ্গে সেটা কি প্লাস করে দেবে। আর কোনো কথা নেই। এই যেমন y3, y3 মাইনাস y1, তাহলে y1 এখানে কি মাইনাস আছে, শেষে আছে। শেষেরটা আমরা দেখলাম যে -2 আছে, তার সঙ্গে সঙ্গে কি করে দিয়েছি? +2 করে দিয়েছি। এইটুকুনি মাথায় রাখলে হয়ে যাবে। তাই জন্য ভিডিও স্কিপ করে দেখো না। আমি অনেক সময় একটা অঙ্ক করাতে করাতে সেই টিপসগুলো দিয়ে দিই, সেগুলো যদি স্কিপ করে দেখো সেই টিপস থেকে বঞ্চিত হবে, কপি করবে, ব্যাস। কিন্তু আঁকেরে শিখতে পারবে না, টেকনিক্যাল ব্যাপারটা শিখতে পারবে না অঙ্কে। তাই জন্যে ভিডিওটাকে দেখো, তারপরে টুকাটুকি করবে, তারপরে প্র্যাকটিস করবে, শিখে যাবে। এবার দেখো 4 থেকে 1 গেল 3, 3 থেকে কত? 9, 2 এর কত? 3, 3 5 কত? -15। এই যে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে গেছে। আর এখানে -1, দেখো একবারে কাজ করেছি। -2 আর -4, -2 আর -4 কত হবে? -6। -6 এর সাথে যদি 1 গুণ করি, -1 গুণ করি কি হবে? +6 হয়ে যাবে। এই +6 হয়েছে। 9 আর 6 যোগ করলে কত? 15। 15 থেকে 15 গেলে কত? 15। 15 থেকে 15 গেলে 15 নয়, 0। এবার হাফের সাথে 0 গুণ করলে 0 বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি বেরিয়েছে? 0 বেরিয়েছে। মানে এবিসি বিন্দু তিনটে দিয়ে যে ত্রিভুজটা গঠিত হয়েছিল, তার ক্ষেত্রফল কত? 0 হয়ে গেছে। কোনো জায়গায় সে দখল করতে পারেনি, মানে একটা সরলরেখার দ্বারা দখল করেছে। তাহলে এবিসি বিন্দু তিনটি কি সমরেখ। ক্লিয়ার? এবার 3 দাগের অঙ্কটায় চলে যাও। কে এর মান কত হলে 1, -1, 2, -1 এবং কে -1 বিন্দুত্রয়, মানে বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। একই সরলরেখায় থাকবে মানে সমরেখ। তাহলে ধরা যাক এ হচ্ছে প্রথম বিন্দুটাকে এ ধরে নিলাম, দ্বিতীয় বিন্দুটাকে বি ধরে নিলাম, তৃতীয় বিন্দুটাকে সি ধরে নিলাম। তলায় সঙ্গে সঙ্গে লিখে নেবে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে x3 y3। তাহলে এ বি ও সি শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? অবশ্যই শূন্য হতে হবে, নাহলে সমরেখ হবে না। তাহলে এ বি সি শীর্ষবিন্দুর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ফর্মুলা লিখলাম। এবার মানগুলো পুট করলাম। এখানে x3 মান কিন্তু কে, তোমাকে কিন্তু সেটা কে লিখতে হবে। এই যে x3 কে, তাহলে -1 থেকে +1 গেলে কত? 0। তাহলে কে এর সাথে 0 গুণ করলে কত? 0। -1 +1 কত হবে? 0। 0 এর সাথে 2 গুণ করলেও 0। -1 +1 0, 0 এর সাথে 1 গুণ করলেও 0। এটা কত হয়ে গেছে? 0। তাহলে হাফের সাথে 0 গুণ করলে কত? হাফের সাথে 0 গুণ করলে কত হয়? 0 হবে। 0 বর্গ একক। তাহলে কে এর যে কোনো বাস্তব মানের জন্য, কে এর মান যে কোনো যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে কি হবে? বিন্দু তিনটি সমরেখ হবে। বোঝাতে পারলাম? তোকে নাও। কিন্তু এই ভ্যালুগুলো যে কিভাবে পুট করা হচ্ছে সেগুলো একটু খেয়াল করে করে পুট করবে। তবে নেক্সট ওয়ান, 4 অঙ্কটা কি বলেছে? 4 অঙ্কটা প্রমাণ করি যে 1, 2 এবং -2, 4 বিন্দু দ্বয়ের, মানে বিন্দু দ্বয় কথাটা হচ্ছে দুটো সংযোজক, মানে সংযোগ করছে, যোগ করছে সরলরেখা মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দু মানে আমরা কি বলেছি? আমরা জানি মূল বিন্দু মানে কি? 0, 0 বুঝিয়ে দিয়েছি আগের অঙ্কে যে মূল বিন্দু কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে। তা ধরা যাক এ হচ্ছে 1, 2, বি হচ্ছে -2 আর -4, আর সি হচ্ছে কত? 0 আর 0 ধরে নিলাম। তাহলে এ বি ও সি শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? অবশ্যই শূন্য হতে হবে। শূন্য হতেই হবে, তবেই তো সে মূলবিন্দুগামী হবে। সমরেখ না হলে তো মূলবিন্দুগামী হতে পারে না। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা লিখলাম। এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে x3, আর এটা হচ্ছে y3। এবার মানগুলো পুট করলাম। মানগুলো পুট করার পরে কি দেখতে পাচ্ছি? -4, -4 এর সাথে 1 গুণ করলে -4 হবে। এখানে -2, -2 এর সাথে -2 গুণ করলে কত? মাইনাসে মাইনাসে কি? +4।
আর জিরোর সাথে যেটাই গুণ করবে জিরো হয়ে যাবে, তাহলে -4 আর +4 কত, জিরো। তাহলে হাফের সাথে জিরো গুণ করলে কত, 0 বর্গ একক। তাহলে আমরা কি লিখলাম, 1 2 এবং -2 আর -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা সবসময় কি হবে, মূল বিন্দুগামী হবে, প্রমাণ করে দিলাম। তাই জন্য আমরা কি লিখলাম, প্রমাণিত। এবার কোন অঙ্কটা, 5 অঙ্কটা দেখো কি বলেছে, প্রমাণ করি যে 2 1 এবং 6 আর 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ, সরলরেখাংশের মধ্যবিন্দু, ভালো করে জিনিসটা বুঝতে হবে, -4 5 এবং 9 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। প্রমাণ করি যে 2 1 এবং 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু। এই জায়গাটা, এইটুকুনি প্রশ্নটাকে ভালো করে বোঝো। প্রমাণ করি যে 2 1 এবং 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু, মানে প্রথম যে 2 আর 1 আর 6 আর 5 দিয়ে যে সরলরেখাটা তৈরি হয়েছে তার মধ্যবিন্দু স্থানাঙ্কটা তোমাকে বার করতে হবে, মধ্যবিন্দুটা বার করতে হবে। তো মধ্যবিন্দু স্থানাঙ্কর ফর্মুলা কি, 19 অধ্যায়টা ভালো করে ফলো করো, একদম দারুণভাবে বোঝানো আছে। 2 1 এবং 6 5 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক, ফর্মুলা লিখলাম x1 + x2 ডিভাইডেড বাই 2, y1 + y2 ডিভাইডেড বাই 2। এবার এটাকে x1 ধরে নিলে, এটাকে y1 ধরলে, এটা 6কে x2 ধরলে, 5কে y2 ধরলে, মানগুলো বসানো হলো, কত বেরোলো, মধ্যবিন্দু স্থানাঙ্ক বেরিয়ে গেল 4 আর 3। এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক কাদের, এই যে এই 2 1 আর 6 5। 2 1 মনে করো এই বিন্দুটা, এটা হচ্ছে মনে করো 2 1, আর 6 আর 5 এটা হচ্ছে বি বিন্দু মনে করো। তাহলে এই যে সংযোজক সরলরেখাংশ, এটা যোগ করা হলো, যোগ করে এই মূল বিন্দুটা আনা, মধ্যবিন্দুটা আনা হলো, মূল বিন্দু মধ্যবিন্দু, এটা হচ্ছে সিটা মধ্যবিন্দু, মানে এ থেকে সি এর যা দূরত্ব হবে বি থেকে সি এর তাই দূরত্ব হবে। তো এই বিন্দুটাকে আমরা আনলাম, এই 4 3টা হচ্ছে এই সি বিন্দুটা। ক্লিয়ার? এই যে এবার এই বিন্দুটা কি বলেছে, এই মধ্যবিন্দু -4 ও -5 ও 9 আর 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। এই বিন্দুটা কার উপর অবস্থিত হবে, আরো দুটো সরলরেখা আছে, আরো দুটো বিন্দু আছে, সেই বিন্দুদ্বয় সংযোজক করা হবে। সংযোজক করলে কি হবে, একটা সরলরেখা পাবো। বিন্দু দুটো, একটা সরলরেখার দুটি বিন্দু যদি যোগ করি একটা সরলরেখাতে পাবো, তো সেই সরলরেখার মধ্যে এই বিন্দুটা অবস্থিত হয়, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে এই বিন্দু দেখো, এই বিন্দুটি একদম সোজা সরলভাবে লিখে দিয়েছি, -4, এই যে এই বিন্দুটা বলতে কোন বিন্দুটা বলছে, এই 4 আর 3 বিন্দুটা বলছে, এই বিন্দুর মধ্যে কোন বিন্দুটা, এই বিন্দুটা বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। তাহলে বিন্দু তিনটি অবশ্যই কি হতে হবে, সমরেখ হতে হবে, মানে একটা সরলরেখার মধ্যে অবস্থিত, তো তার মানে কি সমরেখ তো হতেই হবে। তাহলে সমরেখ হতে গেলে কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল কি হতে হবে, 0 হতে হবে। সমরেখ হতে গেলে ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই 0 হতে হবে, এটা হচ্ছে মূল কথা। ব্যাস, এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা লিখলাম, ফর্মুলা লিখে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ধরে নিলাম, তলায় তলায় সঙ্গে সঙ্গে লিখে নেবে x1 y1 x2 y2 x3 y3। এবার মানগুলোকে পুট করো। x1 এর মান কত দেখো, -4 দিয়েছি, y2 এর মান কত দেখো 8 বসিয়েছি, y3 এর মান কত 3 বসিয়েছি, তারপর প্লাসের জায়গায় প্লাস, x2 এর মান কত 9 বসানো আছে, y3 এর মান কত, y3 এর মান কত বলো, y3 এই যে 3 বসানো আছে, তারপরে কি চিহ্ন, মাইনাস। y1 এর মান কত, y1 এর মান -5, দেখো এখানে মাইনাস আছে না, শেষেরটা, এই যে শেষেরটা আমি বলেছি না, শেষেরটা যখনই বসাতে যাবে তখন একটু এই যে মাইনাসে কি হয়ে গেল, প্লাস, বোঝাতে পারলাম। y1 কত বলো, y1 -5 বসিয়েছি, তারপরে মাইনাস, y2 কত 8 বসিয়েছি, -4, 8 থেকে 3 গেলে কত 5, 9, 3 আর 5 কত 8, 4 -5 আর -8 কত হবে, -13। ক্লিয়ার? এবার গুণ করি, 4 5 কত -20, 8 9 কত 72, প্লাসে মাইনাসে মাইনাস, 4 13 কত 52। এবার 72 থেকে 20 বিয়োগ দেবে, কত হবে 52 হলো, 52 থেকে 52 বিয়োগ দাও, 0 হলো, তাহলে হাফের সাথে 0 গুণ করলে কত হবে, 0 বর্গ একক হলো। ঠিক আছে, তাই 0 বর্গ একক মানে কি হয়ে গেল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে গেল। তা 0 মানে কি, এ বিন্দু আর বি বিন্দু সি বিন্দু কি, এটা সমরেখ। বোঝাতে পারলাম নিশ্চয়ই, তোমরাও বুঝতে পেরেছো। তাহলে এবার অঙ্কগুলো বুঝে এবার তোমাদের কাজ হচ্ছে খাতায় টুকে নেওয়া, টুকে প্র্যাকটিস করা, তারপরে কমেন্টসে জানাবে কোন প্রশ্নমালা করে দিতে হবে।
আমি চেষ্টা করব সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, বাদ বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে আমরা করে দেখাবো। ওকে, গুড বাই।